এখন অনেক ভালো আছে। খুব ভালো লাগলো। খুব ভালো আছে। ভালো ফলাফল হয়েছে। অনেক ভালো আছে। ভালোই আছে। তারপরে ফুসফুস ক্যান্সার ধরা পড়লো বাবার। কন্ডিশন অতটা ভালো ছিল না বলে আমরা থেকে কফের সাথে ব্লাড বেরোতো, রাতে ঘুমোতো না, খেতে পারতো না, ব্লাডটা কম পড়ছে। তাহলে দেখলাম হিমোগ্লোবিন আগের থেকে একটু বেড়ে গেছে। বাবা এখন খেতে পারছে, ঘুমাতেও পারছে। আমি চঞ্চল বাছার, আমার বাবার নাম হরিচাঁদ বাছার। আমার বাবার ফুসফুস ক্যান্সার ধরা পড়েছিল, আমি বাবাকে নিয়ে দেখেছিলাম। ওনারা ওখানে টেস্টের কথা বলছিল, তো আমি ওখানে টেস্ট করাইনি, কলকাতাতে এসে ওখানে টেস্ট করালাম। তারপরে ফুসফুস ক্যান্সার ধরা পড়লো বাবার। ওনারা কেমো নিতে বলেছিল, কিন্তু আমার বাবার কন্ডিশন অতটা ভালো ছিল না বলে আমরা কেমো নিইনি, সেখানে শরীরে নেওয়ারও তো ব্যাপার থাকে। তারপরে আমরা পুনর্জন আয়ুর্বেদের নাম শুনলাম ফেসবুকের মাধ্যমে। সেখানে শোনার পরে আমরা এখান থেকে মেডিসিন নিলাম। বাবার আগে হচ্ছে কি কফের সাথে ব্লাড বেরোতো, রাতে ঘুমোতো না, খেতে পারতো না, ব্লাডটা অনেক কমে গেছিল, ব্লাড পড়ে যেত। এখন এই আয়ুর্বেদিক ওষুধ খেয়ে মোটামুটি ব্লাডটা কম পড়ছে। তাহলে দেখলাম হিমোগ্লোবিন আগের থেকে একটু বেড়ে গেছে। বাবা এখন খেতে পারছে, ঘুমাতেও পারছে, আগের মতো সমস্যা নেই, এখন আগের থেকে অনেকটা ইমপ্রুভ হয়েছে। এই নিয়ে আমার এই 3rd টাইম মেডিসিন নিচ্ছি। সবার কাছে একটাই কথা হচ্ছে, আপনারা যদি কেউ অ্যালোপ্যাথি ওষুধ না নিতে পারেন, শরীরে নেওয়ারও তো ব্যাপার থাকে। আয়ুর্বেদিক ওষুধটা হয়তো ক্ষতিকর নেই, এর ভালো দিক আছে, এটা নিলে হয়তো ক্যান্সার নিরাময় করা সম্ভব হয়।